তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তুরস্ক ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কথা বলবো। যে অনেকেই বলতেছে, অনেক এজেন্সি আপনাদের বলতেছে যে ট্যুরিস্ট ভিসা হবে, ট্যুরিস্ট ভিসা হবে, ট্যুরিস্ট ভিসা হবে। আসলে ট্যুরিস্ট ভিসাটা আসলে কি, কিরকম বা কি রকম ট্যুরিস্ট ভিসা আপনি পেতে পারেন, বা কি করলে আপনি অরিজিনাল বুঝবেন, অরিজিনাল বিষয়টা বুঝবেন, এই বিষয়ে কথা বলবো। আপনাকে বললেই তো ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে না। ঠিক আছে, তারা পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিও আসবে, বিভিন্ন দেশের বিষয় আসবে। আমি তুরস্ক নিয়ে এখন করতেছি, পরবর্তীতে কানাডা নিয়ে আসবে, কোরিয়া নিয়ে আসবে, বিভিন্ন দেশ নিয়ে আমি ভিডিও করা শুরু করব। স্টুডিওর কাজ শুরু হয়ে যেতেছে ইনশাআল্লাহ, তাই ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম কথা হয়েছে, আপনার তুরস্কে অনেক এজেন্সি বলতেছে, আমাকে অনেকেই মেসেজ করতেছে, ভাইয়া তারা বলতেছে 3 মাসের ট্যুরিস্ট ভিসা দেবো, দিয়া আপনারে তোমারে পাঠাই দেবো, ওইখানে ওয়ার্ক পারমিট করে দেবো। তারপরে আসলে এগুলো কিছুই না। একটা কাগজ দিয়েছে B1 B2, এগুলো হচ্ছে ই ভিসা। ভাই আপনাকে একটা কথা বলি, তুরস্ক ট্যুরিস্ট ভিসা করা যায়, বাট সেটা কিন্তু ই ভিসা না। আপনি যদি ভালো একজন শিক্ষিত লোক হয়ে থাকেন, তাহলে আপনি তুরস্কর অ্যাম্বাসিতে গিয়ে দেখেন। যখন আপনি প্রথমেই বাংলাদেশ সিলেক্ট করবেন, তখন সেকেন্ড পেজেই আপনাকে বলবে কি, যখন ই ভিসা ফিল আপ করতে যাবেন তখনই বলবে যে আপনি কি লন্ডন অথবা ইউরোপের কোনো একটা দেশ ঘোরা আছে কি। এটা কিন্তু ম্যান্ডেটরি লাগবেই ই ভিসার জন্য, স্টিকার ভিসা না। ঠিক আছে, স্টিকার ভিসা না, ই ভিসার জন্য। হ্যাঁ বুঝলাম, তার কথা বিশ্বাস করেই নিলাম যে ভাই এই এজেন্সি বলতেছে যে আমাকে ট্যুরিস্ট ভিসা করে 3 মাসের ভিসা দেবে, তারপর এখানে ওয়ার্ক পারমিট করে দেবে, তার কথা বিশ্বাস করলাম। কিন্তু সেটা কিভাবে ট্যুরিস্ট ভিসা ই ভিসা দিবে? আমি তো লন্ডন ঘুরি নাই ভাই, আমি তো ইউরোপের কোনো একটা রাষ্ট্র ঘুরি নাই ভাই, তাহলে আমাকে ই ভিসা কেমনি দিবে সে? প্রশ্ন আসে কি না আপনি বলেন? আমার প্রশ্ন সেখানে যে আপনি কিভাবে ই ভিসা দেবেন আমাকে। আপনি, হ্যাঁ, আপনি যদি ভালো এক্সপার্ট লোক হয়ে থাকেন, আপনি যদি পেপার সম্পর্কে খুব ভালো বুঝেন, যেরকম আমি কিন্তু তুরস্কতে স্টিকার ভিসা করি, ট্যুরিস্ট, নট ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট ভিসা। আপনার যদি তুরস্কতে স্টিকার ভিসা দরকার হয়ে থাকে, ঠিক আছে, আপনি যদি সেই অ্যাবিলিটি থাকে, কি অ্যাবিলিটি বলতে পারেন, তাইলে আপনাকে আমি নিজে আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দিতে পারবো মাত্র 21,799 টাকা খরচ। এটা হচ্ছে তুরস্ক ঢাকা অ্যাম্বাসির ফি, নর্মাল ফি। ভিআইপি ফি হচ্ছে 29,000 টাকার মতো। তো প্রথমত কি লাগবে আপনার, আপনার সব ডকুমেন্ট, যেরকম পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড, স্টিকার ভিসা করতে এনআইডি কার্ড, তারপরে আপনার টিকা কার্ড, তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার এই মানে যে বিষয়গুলো লাগে আপনার, তারপরে মেইন বিষয়টা হইলো কি জানেন, আপনার এনওসি। আপনি কোন কোম্পানিতে জব করেন, কোম্পানিটা কীরকম ভ্যালুয়েবল, ঠিক আছে, এই কোম্পানির অরিজিনাল প্যাড আছে কিনা আপনার কাছে, ওই কোম্পানির সিল টিল মেরে একটা এনওসি অথবা কোনো অবজেকশন লেটার বানাবেন। তারপর ওই কোম্পানি থেকে ছুটি নিবেন, ওইটা তো নো অবজেকশন লেটার। এবং আপনি যে চাকরি করেন এটার প্রমাণপত্র দিবেন। ঠিক আছে, তারপরে তুরস্ক থেকে আপনাকে একটা ইনভাইটেশন লেটার দিতে হবে। ঠিক আছে, এটি কিন্তু ম্যান্ডেটরি না, তবু হইলে ভালো। কারণ তুরস্ক থেকে যদি আপনাকে একটা ইনভাইটেশন লেটার দেয়, তাহলে কিন্তু আপনি ভিসাটা প্রায় 90% পেয়ে যাবেন। ঠিক আছে, তা তুরস্ক আপনি যদি খুব টুকটাক পরিচিত থাকে, তাহলে কিন্তু আপনাকে ইনভাইটেশন লেটার দেয়, তাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, যেরকম আমি এই 4-5 দিন আগে একটা ভাইয়ের ভিসা করলাম, চুরি ভিসা করলাম, সেটা তুরস্ক থেকে আমি একটা ইনভিটেশন লেটার এনে দিছি, কারণ আমার পরিচিত আছে। সো আপনারা যারা স্টিকার ভিসা করতে চান, আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ কাগজপাতি রেডি করে দিতে পারবো। স্টিকার ভিসা তুরস্ক, ঠিক আছে, ট্যুরিস্ট ভিসা, মাত্র 1 মাসের ভিসা পাবেন আপনি, মাত্র সিঙ্গেল এন্ট্রি। কিন্তু আপনাকে মিনিমাম 3 থেকে 5 লক্ষ টাকা আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তাছাড়া কিন্তু আপনি না পাওয়ার সম্ভাবনাই 90%। তাহলে ভাই যারা ধরেন এই ভিসার জন্য অ্যাম্বাসিতে দিছে, তাদের তাদের অনেকের মানে 70% লোকের, আমি তো একটা অ্যাম্বাসিতে, আমি তো একটা ইতে ছিলাম, তাদের 70% ব্যাংক অ্যাকাউন্টেই নাই। তাহলে তারা কিভাবে 3 লাখ 4 লাখ টাকার স্টেটমেন্ট দেবে 6 মাসের বা 3 মাসের? আপনিই বলেন, কি আমি কি ভুল বলতাছি? ভুল বললে বলবেন। আমি যে বললাম, ঠিক আছে, গতকালকে এক ভাইয়া বলছে যে আমি ওয়ার্ক পারমিট পাইছি, তাকে আমি বললাম যে ওয়ার্ক পারমিটের একটা কপি দেন। মানে সেও কিন্তু অ্যাম্বাসির লোকই, ঘুরা ঘুরা কপি দেন, আমাকে একটা কপি দেন, আমি দেখি। আমি তো ওয়ার্ক পারমিট দেখলে বুঝবো, এমন তো না বুঝবো না। 3-4 বছর আগে তো আমরাও করছি ওয়ার্ক পারমিট, তখন তো ওয়ার্ক পারমিট হয়েছে তুরস্কতে, এখন হয় না। তা আমি এখন সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো না? হ্যাঁ, তো যারা ধরেন তুরস্কের জন্য লাফালাফি করতেছেন, ভাই তুরস্কতে কিন্তু অত বেশি ইনকামও নাই। আমি তুরস্ক করছি, আমি সাজেস্ট করবো সৌদি আরব চলে যান, যদি ভালো কোনো আপনার কোম্পানির ভিসা পান। কোম্পানির ভিসা পাইলে আপনি চলে যান সৌদি আরব, কারণ সৌদি আরবও কিন্তু তুরস্কর মতন ইনকাম, একই ক্যাটাগরির কান্ট্রি। আপনাকে তুরস্কতে কখনোই, ঠিক আছে, 400
300-400 উপরে আপনাকে ডলার বেতন দিবে না। আর 300-400 ডলার বেতন মানে কি আপনি 40-45 হাজার টাকা পাবেন, সেইটা আপনি সৌদি আরবও পাবেন। বুঝতে পারছেন? 300-400 ডলারের মতন সৌদি আরবও পাবেন যদি ভালো কোম্পানিতে আপনি জব নিতে পারেন। আর সৌদি আরবে এমন একটা জায়গা, আপনি যদি প্রথমে একটা বছর টিকে যেতে পারেন, বা এই মিডল ইস্ট যেটা কাতার, ওমান টোমান যেটা আছে, টিকে যেতে পারেন, 1 বছর পরে আপনি ইনশাল্লাহ লাখের উপর ইনকাম হবে, যদি আপনি ভালো মেধাবী লোক হয়ে থাকেন। আর আপনি যদি মেধাবী না হন, আপনি কি ইউরোপে পাঠাও লাভ নাই। গতকালকে একটা ভিডিও দেখলাম, এক ভাইয়া, ঠিক আছে, আপনার কানাডা গেছে। তো কানাডা গেছে প্রায় 16 লক্ষ টাকা খরচ করে। সে এখনো বাড়ির থেকে টাকা নিতেছে, কারণ 3 মাস হয়েছে সে চাকরি পাইতেছে না। ভাই, চাকরি পাইতেছে না কারণ সে কিন্তু তার দুর্বলতাটা বলবে না, তার ওই যোগ্যতাই নেই চাকরি নেওয়ার। আপনি একটা ভালো কান্ট্রিতে যাবেন, আপনি ইংলিশে ভালো দক্ষ হইতে হইব, অথবা ওইখানের ভাষা আপনাকে খুব ভালো জানতে হবে। বর্তমানে কিন্তু আপনার, ঠিক আছে, জনসংখ্যা কিন্তু প্রতিটা দেশেরই বাড়তেছে, চাকরির বাজার বাড়তেছে, চাকরির কম্পিটিশন বাড়তেছে। আপনি যদি এক্সপার্ট না হন, ঠিক আছে, আপনাকে মিডল ইস্টেই যেতে হবে। আপনি নাইলে ইউরোপে যেতে পারেন, কিন্তু ইউরোপের কিছু কিছু কান্ট্রি আছে যেখানে ধরেন, যেরকম ইতালিতে আছে কিছু কাজ আছে, এখানে ধরেন আপনি অনেক কৃষি কাজ টাজ অনেক কিছু আছে। কিন্তু আপনি ফ্রান্সে যান, পারলে আপনি কানাডা যান, দেখেন আপনার চাকরি নাই, কারণ ওখানে আপনার ওভার এক্সপার্ট দিব, এক্সপার্ট ছাড়া আপনি চাকরি পাবেন না। আমার কথাগুলো খারাপ লাগলো ভাই, আপনি আপনি যেই যোগ্যতার লোক আপনি সেই সব কান্ট্রিতে যান। আপনি এখন 1 পাস করে বসে আছেন, আপনি যদি এখন আমেরিকা যান, নিউ ইয়র্কে শহরে যাই বসবাস করতেছেন, আপনি কি করবেন ওখানে? বলেন, মুচিগিরি করবেন? হ্যাঁ, বলেন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি যদি অতিরিক্ত ভালো ভাগ্য বয়ে থাকে, আপনি কোনো কাজ পেয়েও যেতে পারেন, ঠিক না? কিন্তু আপনাকে আমি বলবো, যদি আপনি যদি তুরস্ক না গিয়ে, ঠিক আছে, আপনি মিডিল ইস্টে চলে যান। মিডিল ইস্টে আমাদের অনেক কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি, তুরস্ক মুসলিম কান্ট্রি, কিন্তু মিডিল ইস্টে গেলেও আপনার খারাপ হবে না। অনেকেই মনে করেন সৌদি আরব গেলে খারাপ হবে, খারাপ হবে। আমার ছোট ভাই সৌদি আরব আছে, আমার কয়েকটা ভাই ব্রাদার আছে, তারা অনেক টাকা ইনকাম করে ভাই, তারা লাইন পেয়ে গেছে, আপনিও লাইন পাইয়া দেবেন। তো তুরস্ক নিয়ে তো এত এত লাফালাফি কিসে? তুরস্ক নিয়ে আপনি তো টাকা খাইতেছে, 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, কেউ 12 মাস, 1 বছর হয়েছে বই দিছে, তারা তো ভিসা পায় নাই, পাইছে। ঠিক আছে ভাই, কথা আজকে বেশি বাড়াবো না, ঠিক আছে, এখানে ভিডিও শেষ করব। আপনারা ভালো থাকবেন, এবং আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এগুলো মানুষ জানানো দরকার আছে। আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করলে কি আর হবে? এগুলো কোনো খারাপ ভিডিও না, অশ্লীল ভিডিও না। শেয়ার করেন, শেয়ার করে জানান মানুষের যে এই সমস্যা। আপনার যা টাইমলাইনে বন্ধু আছে, একজন বন্ধু তো জানবে যে বিষয়টা, সে হয়তো বই দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে, আপনাকে জানায় নাই, কিন্তু এই ভিডিওটা দেখেই সে বুঝতে পারবে যে আসলে তুরস্কতে ওয়ার্ক পারমিট এখন হবে না, রেয়ার, হাজারের মতন একটা তো হইতে পারে। সেটা ওইখান থেকে যদি কোম্পানি হায়ার করে নিয়ে যায়, সেটাকে আপনাকে নিবে? আর এত টাকা করে আমি কেন তুরস্ক যাবো এত কম বেতনে? আপনাকে 1000 ডলার বেতন দেবে না কেন? তুরস্কের খাইবে কাম নাই যে তুরস্কতে লোক নাই যে আপনাকে 1000 ডলার বেতন দেবে তুরস্কতে? আর আপনি বলতেছেন যে ওই যে কি, ওই যে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, ওইখানে আপনাকে লোক নিয়ে যাবে, ওইখানে আপনার ইয়া করবে, শ্যান করবে, ত্যান করবে, আসলে সবই ভুয়া। আপনাকে একজনে গতকালকে বলতেছে আমাকে পারমাণবিক, ঠিক আছে, সেক্টরে আমাকে চাকরি দেবে। আপনি পারমাণবিকের কি বুঝেন ভাই? হুম, এটা তেজস্ক্রিয় পদার্থ, এখানে আপনি কি বুঝেন? আপনি কি সায়েন্টিস্ট? আপনি কি সায়েন্সের স্টুডেন্ট? আপনি কি মাইক্রোবায়োলজির স্টুডেন্ট? আপনি কিসের, কি পারেন কি? আপনাকে একজনে বলতেছে আমাকে ড্রোন কোম্পানিতে ড্রোন বানানোর জন্য দেবে। আপনি কি পারেন কি? আপনি ড্রোন বানানোর জন্য আপনাকে দিবে 1000 টাকা স্যালারি দেবে, 1000 ডলার, যে 1,20,000 টাকার কাছাকাছি। মানে একদম পুরা, মানে এমন একটা বকজ অবস্থা যে আপনি মনে করেন যে আমাকে একদম পুরা তুরস্ক গিয়ে আমি ওখানে কিছু না করতে পারলে ফ্রান্সে ঢুকে যাবো, ইউরোপে ঢুকে যাবো, ইউরোপ তো ঘেরা। যান না, যাই তো আবার বুঝবেন যে ইউরোপে ঢুকতে পারবেন কিনা। এত সোজা? ইউরোপকে এত সোজা মনে করছেন? এত সোজা মনে করছেন? পুরো বিটা বাড়ি বেচবেন, তারপরে যাইতে পারবেন না ভাই। এখনো সাবধান হন আপনারা, ঠিক আছে? আপনারা মিডিল ইস্টে চলে যান, মিডিল ইস্টে গিয়া কাজ করেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে মিডিল ইস্টে গেলেও ভালো কাজ হবে। সৌদি আরব, ওমান, কাতার, এসব রাষ্ট্রেও ভালো বেতন আছে। আপনি যদি দক্ষতা অর্জন করতে পারেন, আপনি যদি এরাদা থাকে আমি কাজ করবো, আমি ইনকাম করব, তুরস্ক যখন খুলবে তখন নিউজ আসবে, প্রথম আলোতে নিউজ আসবে, বিভিন্ন চ্যানেলে নিউজ দিবে, দেখবেন যে হ্যাঁ তুরস্কতে শ্রম বাজার খুলছে, এরকম এরকম নিউজ কিন্তু চলে আসবে আমাদের কাছে। কি বলছি? আল্লাহ হাফেজ। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আল্লাহ হাফেজ।